বিষাক্ত মানুষ চেনার 10টি স্পষ্ট লক্ষণ। কিভাবে আপনি চিনবেন এই মানুষটা কি আপনার কল্যাণ কামনা করে, এই মানুষটা কি আপনার সফলতা কামনা করে নাকি আপনার বিফলতা কামনা করে, এই মানুষটা কি আপনার ভালো চাই নাকি মন্দ চাই, কিভাবে আপনি বুঝবেন? এই বোঝার জন্যে এই 10টা স্পষ্ট লক্ষণই যথেষ্ট। এই যে দেখেন, যারা আপনার ক্ষতি করতেছে, যে আপনার ক্ষতি করার চেষ্টা করে, আমি কিন্তু আজীবন আপনার ক্ষতি করতে পারবো না। কারণ ক্ষতিটা করবে কে? যে আপনার একেবারে কাছের, যে আপনার সাথে একেবারে অ্যাটাচড, যার সম্পর্ক আপনার সাথে খুবই গভীর, যে আপনার সম্পর্কে ভালো ধারণা রাখে, যে আপনার সম্পর্কে জানে বুঝে। কারণ এই পৃথিবীর নিজামটা আপনি দেখেন না, ক্ষতি কারা করে? যারা সবচাইতে আপন তারাই কিন্তু সবচাইতে বড় বাসটা ঢুকাইয়া দেয়। তো সম্মানিত হাজিরিন, বিষাক্ত মানুষ চেনার 10টি স্পষ্ট লক্ষণ। তারা কি করবে, তারা কি কি কাজে আপনার ভুল ধরবে, কি কি কাজ করলে তাদের কাছে ভালো লাগবে না, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে স্পষ্ট আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনিও জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলেই সে যে আমার দুশ্মন, সে যে আমার ক্ষতিকারক বিষয়, এটা আর বোঝার আর কোনো বাকি থাকবে না। তাহলে কি এমন সিমটম? 10টা লক্ষণ ধারাবাহিকভাবে আমরা বলবো ইনশাআল্লাহ। এই বিষাক্ত মানুষগুলা থেকে আমরা এড়িয়ে থাকবো। তা না হলে সে আপনার যেই কোনো প্রকারের ক্ষতি করবে, যেই কোনো প্রকারের সে আপনার মঙ্গল চাই না, সে আপনার শুভাকাঙ্ক্ষী নয়। আহারে, তাদেরকে আপনি এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, নিজে একটা জিনিস না খেয়ে তাকে খাওয়ান, নিজে এক কাপ চা না খেয়ে তাকে খাওয়ান, তাকে নিয়ে বসেন, গল্প গুজব করেন, কত কথা বলেন, মনের অনেক কথা বলেন, ফ্যামিলিগত অনেক কথা যার কাছে আপনি শেয়ার করেন, কিন্তু ওই মানুষটা যে একটা বিষাক্ত সাপ হয়ে আছে, যে কোনো সময় আপনাকে কামড় দিবে, কিন্তু আপনি বুঝতে পারেন না। এই 10টা লক্ষণ যখন আপনি জানবেন, আপনার পায়ে হাত রেখে আমি বলি, বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আগে তার কাছ থেকে আপনি চলে আসুন, তা না হলে বিপদ আপনাকে কখনো ছাড়বে না। 1 নাম্বার, আপনি যদি কোনো ভালো কাজ করেন, দেখবেন ভালো কাজও সে ডান হাত ঢুকাবে, একটা খুদ ধরবে, না এটা এমনি করলে আরো ভালো হইতো। মানে তার কথা হলো যে এই যে আপনি ভালো কাজ করেছেন, সে আপনাকে উৎসাহিত করা প্রয়োজন, সে আপনার জন্য মঙ্গল কামনা করা দরকার, সে আপনাকে সাহস দেওয়া দরকার। হ্যাঁ, খুবই মহৎ কাজ করেছো, খুবই ভালো কাজ করেছো, আলহামদুলিল্লাহ, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, তোমার ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে। আপনি তাকে সাহস দেওয়ার কথা, কিন্তু আপনি কি করলেন? একটা বাম হাত ঢুকাইয়া দিয়েছেন, না এই কাজটা এমনি না, এমনি করলে আরো ভালো হইতো। তারা দেখবেন যারা বিষাক্ত মানুষ, তারা আপনার ভালো কাজে একটা ভুল ধরবেই ধরবে, তারা একটা খুঁত তারা রাখবেই। এটা হলো বিষাক্ত মানুষ। আপনি একটা পরামর্শ সুন্দর আপনার, তারপর সে একটা খুঁত ধরবে, তারপর সে একটা ভুল ধরবে। এটা হলো বিষাক্ত মানুষ চিনার 10টি স্পষ্ট লক্ষণের ভিতরে একটা। এটা হলো 1 নাম্বার, ভালো কাজে খুঁত ধরে। 2 নাম্বার হলো আপনার সাফল্যে ঈর্ষা করে। আপনি একটা ভালো একটা অবস্থানে আছেন, বা আপনার একটা প্রমোশন হয়েছে, আপনি এখন ভালো একটা ইনকাম করেন, একটা মানে একটা ঈর্ষা করে, পারে না সে আপনাকে মারতে। আরে বাবা, সে আপনাকে কি করে? ঈর্ষা করে। যদি সে পারতো তাহলে সে আপনাকে আঘাত করতো, সে আপনাকে মারতো। দেখেন, ইসলামে ঈর্ষা করে এটা হারাম। আপনি হ্যাঁ ঈর্ষা এক জায়গাতে করতে পারেন, সেটা হলো আমলের ক্ষেত্রে আপনি ঈর্ষা করতে পারেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজন আমলের ক্ষেত্রে ঈর্ষা করতেন। হ্যাঁ, সে তো ভালো আমল করেছে, না না এর চাইতে আমার ভালো আমল করতে হবে। সে তো ভালো আমল করে, রাতের তাহাজ্জুদ তার মিস হয় না, না না আজকে থেকে আমিও ঘুমাবো না, আমি তাহাজ্জুদ মিস করবো না, আমি এর চাইতে ভালো আমল করব। তার ঈর্ষা করতেন আমলের ক্ষেত্রে। আর আমরা দুনিয়ার জন্য আমরা ঈর্ষা করি, দুনিয়া পাওয়ার জন্য আমরা ঈর্ষা করি, দুনিয়া পাওয়ার জন্য আমরা একজন আরেকজনের শত্রু হয়ে যাই। তাহলে 2 নাম্বার হলো যারা আপনার সাফল্যে তার শরীরে আগুন জ্বলে, সহ্য করতে পারে না, কিন্তু সে আপনার বন্ধু, সে আপনার ফ্রেন্ড, সে আপনার মানে সবচাইতে কাছের মানুষ, কিন্তু সে ঈর্ষা করতেছে, তাহলে সে আপনার ভালো বন্ধু হতে পারে না। 3 নাম্বার হলো সামনে ভালো পিছনে বদনাম। এইরকম লোক আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এটা হলো মুনাফিক। মুনাফিক তারা কি করে?
দেখবেন আপনার সামনে কত সুন্দর ভালো দেখাবে, কিন্তু পিছনে গেলে আপনার বদনাম করবে। দেখবেন আপনি সামনে আসলে বলবে, হুজুর আপনার মতো ভালো হুজুর এই মসজিদে আর জীবনে আসে নাই। আপনি ওয়ান পিস, আপনার মতো এত সুন্দর করে কথা বলা, বয়ান করা, হ্যাঁ সবার সাথে মিশুক হওয়া, এইরকম ভালো হুজুর আমাদের এই মসজিদে আসে নাই, কিন্তু আমি যখন চলে যাই তখন আমার নামে বদনাম শুরু হয়ে যায়। এটাই হলো বিষাক্ত মানুষ, তারা হলো কাল সাপ, তাদেরকে এড়িয়ে চলবেন, তা না হলে আপনার বিপদ আছে। বন্ধুরা আমার শোনো, মানুষের সামনে এলে প্রশংসা করে আর পিছনে গেলে বদনাম করে, তারা হলো মুনাফিক। এ মুনাফিক, তুমি জানো না তোমার ঠিকানা কোথায় হবে? তোমার ঠিকানা হবে জাহান্নামের ভিতরে, জাহান্নামের একেবারে তল দেশে তোমার ঠিকানা হবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করে একজনের কথা আর একজনের কাছে গিয়া বলে, তারা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রাণ পাবে না, এবং জাহান্নামের তল দেশে আমার আল্লাহ তাদের অবস্থান রেখে দিয়েছে। এটা হলো সামনে হেলে আপনার প্রশংসা করবে, পেছনে গেলে বদনাম করবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সব সময় নেতিবাচক কথা বলে। ইতিবাচক কথা তাদের কাছ থেকে আপনি পাবেন না, নেগেটিভ কথা তাদের কাছ থেকে আপনি পাবেন। মানে যেই কথাটা, একটা কথা আছে না, গার তেরা মানুষ, মানে গার তেরা একটা স্বভাব তার ভিতরে আছেই। মানুষের ভালোটা তার কাছে ভালো লাগে না, সে যা বলে এটাই তার কাছে ভালো লাগে, নিজেরটাই নিজে প্রাধান্য মনে করে। এইরকম গার তেরা মানুষ আমাদের সমাজের ভিতরে আছে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে শুধু নিজের সুবিধা দেখে স্বার্থপর মানুষ। দেখেন, একটা কথা মনে রাখবেন, আপনি নিজের সুবিধা না দেখে অন্যের সুবিধা করার ব্যবস্থা আপনি করবেন। অন্যকে আমি যদি এই কথাটা বলি, তাহলে 10 জন মানুষ ভালো একটা অবস্থানে যাইতে পারবে, ভালো একটা সিদ্ধান্ত পাবে, তাদের জন্য কল্যাণ করে জিনিসটা হবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এই কথাটা না বলে নিজের স্বার্থটা আপনি দেখলেন, এই কথাটা না বলে আমার স্বার্থ হাসিল হবে। আরে ভাই, আপনার 10 টাকা লস হোক, আপনার 10 টাকা লস হওয়ার পরেও যদি 10 জন মানুষের যদি ভালো হয়, তাদের যদি কল্যাণ হয়, তাদের যদি সফলতা হয়, তাহলে আপনি বলবেন না কেন? অবশ্যই আপনি বলবেন, এটাই আপনার জন্য সফলতা। আরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন? আমার নবী নিজের পেটের মাঝে খাবার নাই, তারপরেও আল্লাহর হাবিব বিশ্বনবী অন্যদেরকে খাবার পৌঁছায় দিতেন, তাদের মুখে খাবার দিতেন। কেমন নবী ছিলেন? নিজে উপবাস, তারপরও কাহারো কাছে বলেন নাই। বন্ধুরে আমার, নিজের স্বার্থের কথা চিন্তা করেন নাই, নিজের স্বার্থের কথা বিন্দু পরিমাণ চিন্তা করেন নাই, তাহলে নবীওয়ালা আদর্শ আপনার ভিতরে কেন নাই? আপনি নিজের স্বার্থটাই বুঝেন। আপনি যে বিষাক্ত মানুষ, এটা চেনার জন্য আর কোনো আলামতের প্রয়োজন নাই। স্বার্থপর মানুষ এটা বিষাক্ত মানুষ, আর বিষাক্ত মানুষের চেনা 10টি স্পষ্ট লক্ষণের ভিতরে এটা হলো আপনার 5 নাম্বার, শুধু নিজের সুবিধা দেখে, অন্যের সুবিধা দেখে না। 6 নাম্বার হলো আপনার উন্নতি সহ্য করতে পারে না। আপনি একটা ভালো অবস্থানে আছেন, তার গায়ে আগুন জ্বলে, সহ্য করতে পারতেছে না। মনে করেন এই যে আপনার ছেলে 2টা বিদেশে আছে, এখন আপনার অবস্থান আগের চাইতে তুলনামূলকভাবে অনেক ভালো, অনেক ভালো, যা আসলে কল্পনা করা যায় না, কিন্তু আপনি গায়ে বেগে আগুন। এমনকি অনেকে আছে কি করে জানেন? বিভিন্ন বন্ড কবিরাজের কাছে গিয়ে বলে যে ভাই যত টাকা লাগে আমি দিব, তার 2টা ছেলে আছে ইটালিতে, কিভাবে আনা যায়? মানে কেন? আমার সহ্য হচ্ছে না, আগুন জ্বলতেছে, সহ্য হচ্ছে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাদের সহ্য হয় না, আগুন জ্বলে। এই জন্যে মনে রাখতে হবে, অন্যের উন্নতি যারা সহ্য করতে পারে না, তারা কখনো ভালো মানুষ হতে পারে না, তারা হলো বিষাক্ত মানুষ। তাদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, তা না হলে বিপদ আপনার উপরে চড়াও হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। 7 নাম্বার হলো আপনাকে ব্যবহার করে কাজে লাগায়। তারা আপনাকে ব্যবহার করে, তারা কাজে লাগায়। যখন তাদের স্বার্থ আপনার মাধ্যমে যখন হাসিল হয়ে যাবে, তখন তারা আপনাকে লাথি মেরে ফেলে দিবে। একবারও দ্বিধাবোধ করবে না। যেই মানুষটা আমাদের জন্য তো পরিশ্রম করেছে, যেই মানুষটা আমাদের জন্য তো সহ্য করেছে, যেই মানুষটা আমাদের জন্য কথা শুনেছে, কিন্তু এইগুলা তারা একবারও কেয়ারফুল করবে না। তাদের স্বার্থ হাসিল হয়ে গেছে, এবার লাথি মার আপনাকে বের করে দিবে। এটাই হলো মনে করেন বিষাক্ত মানুষের পরিচয়। তারা আপনাকে ব্যবহার করে।
এই যে যারা রাজনীতি করে দেখবেন তারা একজন আরেকজনকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে। হ্যাঁ যুবক, তুমি কেন লাঠিয়াল বাহিনী হইবা? তুমি হবে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হইবা। তুমি কেন জনগণের বন্ধু হইবা? লাঠিয়াল বাহিনী কেন হইবা? এই জন্যে বাবা এটা করা যাবে না। 8 নম্বর হচ্ছে আপনার সীমা বা অনুভূতিকে গুরুত্ব দেই না। আপনার একটা পরিকল্পনা আছে যে এই পরিকল্পনাটা এতটাই নিখুঁত, এতটাই সুন্দর যে এটা করলে আপনি সাকসেস হতে পারবেন, কিন্তু আপনি কি করলেন? আপনার একজন বন্ধুকে বললেন যে আমি তো এরকম পরিকল্পনা করেছি, তুমি কেমন মনে করো? তখন আপনার বন্ধু দেখতেছে যে এই পরিকল্পনাটা আসলেই ভালো, এটা করলে আপনার প্রমোশন বেড়ে যাবে, আপনার অবস্থান আরও ভালো হবে। তখন আপনার বন্ধু বলে, না এত বাজে চিন্তা কিভাবে করস, এটা ভালো হবে না, তোর জন্য কল্যাণকর হবে না। মানে সে স্বেচ্ছায় আপনাকে উপরে তুলতে দিতেছে না। 9 নম্বর হলো নিজের ভুল আপনাকেই দোষ দেয়। ভুল করছে সে, কিন্তু ভুলটা আপনার উপরে চড়াইয়া দেয়। অন্যায় করছে সে আর অন্যায়টা আপনার উপরে চড়াইয়া দেয়। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। তারা নিজেরা ভুল করে, নিজের ভুলটা দেখে না, অন্যের ভুলটা খুবই বড় করে তারা দেখে। আল্লাহ নবী বললেন ঈমানদার তো তারাই তারা নিজের ভুল খুঁজে। আহারে আমার তো ভুলের কোনো শেষ নাই, আমার তো অন্যায়ের কোনো শেষ নাই, আমি কি হিসাব দিব মালিকের কাছে? আমি কি হিসাব দিব? আরে আমার তো নিজের অন্যায়ের কোনো শেষ নাই, ভুলের কোনো শেষ নাই, আমি তো নিজেই অপরাধে, আমি নিজেই তো গ্রেফতার হয়ে যাব। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ দেখবেন তারা নিজের ভুলটা তারা ধরে না। নিজের ভুল যদি আমি তালাশ করি তাহলে 100-র উপর ভুল আপনি পাইবেন, কিন্তু অন্য মানুষের ভুল ধরার জন্য দোকান পাড়ে তারা আলোচনা করে। অমুকের মেয়ে কি করছে, তুমুকের মেয়ে কি করছে, অমুকের বউ কি করছে, তুমুকের বউ কি করছে। আর তোর তো নিজের মেয়ে ভালো না, আর তোর নিজের স্ত্রীকে ভালো না, আরেকজনের সাথে পরকীয়া করে তোর মেয়েটা কয়েকটা ছেলে রাখে, এটার কোনো খোঁজ খবর নাই, তুই আরেকটা মেয়েকে নিয়ে গবেষণা করস। হ্যাঁ, কত বড় লাঞ্চুত মার্কা। হ্যাঁ, পুরুষ চিন্তা করছেন আপনি? এটা করা যাবে না। নিজের ভুলটাকে আপনি আগে শুধরাইবেন, তারপর অন্যের ভুল। আরে নিজের ভুলের তো শেষ নেই, অন্যের ভুল আপনি কিভাবে ধরবেন? নিজের ভুলটাকে চেঞ্জ করুন, পরিবর্তন করুন, ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবেন। সর্বশেষ, বিষাক্ত মানুষের চেনার 10টি স্পষ্ট লক্ষণের ভিতরে এই সর্বশেষ হলো আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিই। আপনার যে একটা ভরসা ছিল, একটা বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স, সহজ কথা একটা কনফিডেন্স ছিল যে না এই কাজটা করলে আমি সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। আপনার কনফিডেন্স, এমন কিছু মানুষ আছে যে আপনার কনফিডেন্স নষ্ট করে দেয়, আপনাকে কনফিডেন্স তারা হারিয়ে ফেলে, তারা আপনার গুরুত্বটা তারা দিতে চাই না। এই জন্যে বিষাক্ত মানুষ চেনার 10টি স্পষ্ট লক্ষণ আমি ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বলে দিয়েছি, ইনশাআল্লাহ সতর্ক হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।